কলকাতা থেকে প্যারিস থিয়েটারের দুই বাস্তবতা। একটা সময় ছিল যখন কলকাতার থিয়েটার মানেই আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক চর্চা। স্টার থিয়েটার, মিনার্ভা, গিরিশ মঞ্চ, এই নামগুলো শুধু হলো নয়, যুগের স্মারক। শম্ভু মিত্র, উৎপল দত্ত, বাদল সরকারের নাটক দেখতে মানুষ লাইন দিত। থিয়েটার তখন বিনোদন নয়, ছিল সমাজের আয়না। আজ ছবিটা বদলে গেছে। দর্শক কমছে, হল ফাঁকা। থিয়েটার করা যেন আত্মত্যাগ। সবচেয়ে যন্ত্রণার বিষয়, কলকাতার সিনেমা হল ও থিয়েটার ভেঙে সেখানে প্রমোটিং হচ্ছে। সংস্কৃতির জায়গা যেন শহরের উন্নয়নের পথে বাধা। প্যারিসে উল্টো ছবি। বৃষ্টি বা তুষারপাত, প্রতিদিন থিয়েটারের সামনে লম্বা লাইন। বৃদ্ধ দম্পতি, তরুণরা, স্কুলের বাচ্চারাও আসে। এটা শুধু দর্শক সংখ্যার গল্প নয়, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ইচ্ছার গল্প। ফ্রান্সে থিয়েটার জাতীয় পরিচয়ের অংশ। মলিয়ের থেকে আজ পর্যন্ত রাষ্ট্র থিয়েটারকে গুরুত্ব দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থিয়েটারকে জনগণের শিল্প বানানো হয়। সরকার অনুদান ও সামাজিক নিরাপত্তা দেয়, শিল্পীরা সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। প্রশ্ন শুধু নয়, আমাদের থিয়েটার কেন পিছিয়ে? প্রশ্ন হলো, আমরা কি চাই থিয়েটার বেঁচে থাকুক? থিয়েটার মানে প্রশ্ন করা, ভাবতে বাধ্য করা। যে সমাজ থিয়েটার হারায়, সে নিজের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। সংস্কৃতি আপনা আপনি বাঁচে না, তাকে বাঁচাতে হয়। হয়তো একদিন কলকাতার থিয়েটারের সামনেও লম্বা লাইন হবে। কলকাতা থেকে প্যারিস থিয়েটারের দুই বাস্তবতা। একটা সময় ছিল যখন কলকাতার থিয়েটার মানেই আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক চর্চা।